তো ও না টেস্ট করতে যাচ্ছে না, তো আমি আগে তোমাদেরকে খেয়ে বলি কেন। দারুণ লাগছে। হে গাইস, আমার বোন কিভাবে ইজি প্রসেসে দই ফুচকা বানালো চলো দেখাই তোমাদের। গাইস, আজকে আমরা দই ফুচকা খাবো। যখন আমাদের দই ফুচকা খেতে ইচ্ছে করে কিন্তু আশেপাশে কোথাও আমরা পাই না, তখন আবার বাড়িতেও অত ঝামেলা করতে ইচ্ছা হয় না বানানোর জন্য, তখন কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখতে পাচ্ছ আমি টক দই আর চিনি একসাথে এটাকে ভীষণ ভালোভাবে ফাটিয়ে নেবো যাতে চিনিগুলো সম্পূর্ণটা গলে যায়। তো চলো আগে ফাটিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। তো মেন সমস্যা আমাদের দিকে না দই ফুচকা পাওয়া যায় না, অনেকটা দূরে যেতে হয় খেতে গেলে। তো বাড়িতে আমি ওই জন্য রেডিমেড ফুচকার দোকান থেকে কিনে নিয়ে এসেছি। তো সেগুলো এবার আমি থালাতে সাজাবো একটা একটা করে। প্রথমে এবার ফাটিয়ে নেবো, আর দেখো আনতে আনতে অনেকটা নরম নরম হয়ে গেছে, তো এইভাবে দিয়ে দেবো। তো চলো থালায় ফুচকাগুলো সব সাজাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ফুচকাগুলো সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফাটিয়ে ফাটিয়ে। আর এই পাশে আছে আলু। এবার এই আলুর পুরগুলো আমি অল্প অল্প করে নেব বাদাম সহ, আর এর মধ্যে দিয়ে দেবো। তো চলো প্রতিটার মধ্যে দিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এর মধ্যে আমি সম্পূর্ণভাবে আলুগুলো সমান পরিমাণে ভাগ করে দিয়েছি ফুচকাগুলোর মধ্যে। এবার এর মধ্যে দেবো তেঁতুলের চাটনি। তো এই যে আমাদের এখানে এখনো পর্যন্ত 1 টাকায় 3টে করে এই চাটনি পাওয়া যায়। তো এই চাটনিগুলোই আজকে আমরা তেঁতুলের ফুচকার ভিতরে দেব। তো তোমরা বুঝতেই পারছো কতটা অলস মানুষ হলে আমরা এইভাবে দই ফুচকা বাড়িতে বানিয়ে খাই। তো চলো ফুচকার মধ্যে এই চাটনিগুলো দেওয়া যাক। তো এই দেখো আমি ছিঁড়ে নিয়েছি, এবার এর মধ্যে চলো দেওয়া যাক। এটা ছোটবেলায় খেতাম, খুব ভালো লাগতো খেতে। তো যাই হোক, আমার পাশে আমার দিদির মেয়ে আছে, সে বলছে নাকি দইয়ের উপরে নাকি চাটনিটা দিতে হয়। আমি না ঠিক জানি না, চলো আগে দই দিই তার উপরে চাটনিটা দিই। এই দেখো দইটা আমি হালকা চিনি আর বিট নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি কত সুন্দর করে। এবার এটা আমি সবটা ফুচকার উপরে সমান পরিমাণে দিয়ে দেবো। সবগুলো দিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো সব কিছু দেওয়া কমপ্লিট। হ্যাঁ, এর উপরে একটু ঝুড়ি ভাজা দিতে হয়, কিন্তু সেটা বা ভুজিয়া এই টাইপের কিছু দিতে হয়, কিন্তু সেটা আমরা না দোকানে খুঁজে পাইনি, তো সেই কারণে আনতে পারিনি। তো যাই হোক, এই দিয়েই দারুণ লাগবে খেতে। তো চলো সৌমি খেয়ে বলবে কেমন লাগছে। তো ও না টেস্ট করতে যাচ্ছে না, তো আমি আগে তোমাদেরকে খেয়ে বলি কেমন। দারুণ লাগছে, সত্যি খুব ভালো লাগছে। শুধুমাত্র ভুজিয়া বা ঝুড়ি ভাজাটা মিস হয়ে গেছে, তো ওটা দিলে আরও ভালো লাগতো, কিন্তু ভালোই লাগছে। তো আমাদের এদিকে 40 টাকায় 6টা করে দই ফুচকা দেয়, আর সেখানে আমরা 40 টাকায় এতগুলো বানালাম। 40 টাকা না, বাড়িতে টক দই তো ছিল, ওই জন্য আনতে হয়নি কিনে। ওই 50 টাকার মধ্যে আমরা এতটা দই ফুচকা বানিয়েছি। তো তোমরাও চাইলে কিন্তু মাঝে মধ্যে এইভাবে বানিয়েও খেয়ে দেখতে পারো, বেশ ভালো লাগবে হাতের কাছে যদি দই ফুচকা কোথাও না পাবো। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।